নারীরা এখন পোশাক পরেও নগ্ন হয়ে ঘুরছে, পুরুষ নারীর পোশাক পরছে, নারী পুরুষের পোশাক পরছে, ফাংশনাল রোল চেঞ্জ হয়ে গেছে। প্রজন্মের পর প্রজন্ম যাচ্ছে, তারা জীবনের উদ্দেশ্য কি জানে না। মাদক, ক্যাসিনো, টিকটক, ফেসবুক, ইউটিউবিং ইত্যাদি ভোগবিলাসে তারা ব্যস্ত আছে। এগুলো কি জিনজাতি করছে? ফাসাদ, যত ফাসাদ, গ্লোবাল ফাসাদ, ইকোনমিক ফাসাদ, পলিটিক্যাল ফাসাদ, সামাজিক ফাসাদ, প্রতিটা সেক্টরে পারিবারিক ফাসাদ, কোনো ক্ষেত্রেই ফাসাদ জিনজাতি ছড়াচ্ছে না। কারা ছড়াচ্ছে? এটা আল্লাহ বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। মানুষের ফাসাদ এমন পর্যায়ে পর্যন্ত চলে গেছে যে প্রাকৃতিক ভারসাম্য এখন নষ্ট হয়ে যাচ্ছে। গতকালকের নিউজ দেখবেন যে হিমবাহ এত দ্রুত গলছে, বিগত শতাব্দীর চাইতে 80 গুণ বেশি দ্রুত বরফ গলে যাচ্ছে, এবং এতে 100 কোটি মানুষের জীবন হুমকির মুখে সামনে। এর কারণ হচ্ছে বাতাসে, পরিবেশে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড গ্যাসটা বেশি, এবং মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ, ইন্ডাস্ট্রিজ, এগুলোর মধ্য দিয়ে আমরা পরিবেশের ভারসাম্য নষ্ট করে ফেলেছি। কে করেছে? জিনজাতি। প্রত্যেকটা সেক্টর, জলবায়ু দেখেন, ভৌগোলিক পরিবর্তনগুলো দেখেন, বনভূমি উজাড় করা দেখেন, এই যে জমিনের ওপর জুলুম দেখেন, আকাশ নিয়ে এখন যুদ্ধ হচ্ছে, অমুক গ্রহ আমার, এ বলছে না অমুক গ্রহ আমার, মহাকাশ বাহিনী পর্যন্ত গঠন করছে। যত ফাসাদ দেখবেন সব মানুষ করছে। এই কথাটাই ফেরেশতারা বলেছিলেন, আতাজআলু ফিহা মা ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আল্লাহ, আপনি কি এমন কাউকে পৃথিবীতে পাঠাতে চান যারা পৃথিবীতে গিয়ে রক্তপাত ঘটাবে আর ফাসাদ সৃষ্টি করবে? আল্লাহ পাক সেই কথাই বলেছেন সূরা রুমের মধ্যে, জলে স্থলে যত বিপর্যয়, এগুলো মানুষের হাতের কামাই। অস্বীকার করার কোনো বুদ্ধি নাই, এগুলো আমাদের হাতের কামাই। ব্যক্তিগত পর্যায়ে ওয়াল আসরি, সময়ের কসম, কেউ যদি সময়কে মূল্যায়ন না করে, সে নিজে তার নফসের উপর জুলুম করবে, ফাসাদ সৃষ্টি করবে না? আসেন, এরপরে আল্লাহ পাক মানুষ সৃষ্টি করলেন আদম আলাইহিস সালামকে, এবং তাকে জ্ঞান শিক্ষা দিলেন। ওয়াআল্লামা আদামাল আসমা কুল্লাহা। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সমস্ত জ্ঞান শিক্ষা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সমস্ত নামকে শিক্ষা দিয়েছেন। জ্ঞান কি বুদ্ধি থেকে আসে না অভিজ্ঞতা থেকে আসে? ফিলোসফিক্যাল থটস আছে এরকম, জ্ঞান আসে বুদ্ধি থেকে, কেউ বলে জ্ঞান আসে অভিজ্ঞতা থেকে, কেউ বলে জ্ঞান হচ্ছে সমন্বয় মতবাদ, কিছু বুদ্ধি কিছু অভিজ্ঞতা। কিন্তু আল্লাহ কোরআনে বলছেন জ্ঞান আসে কার পক্ষ থেকে? আল্লাহর তরফ থেকে। সূরা কাহফ 29 নম্বর আয়াত পড়ে দেখেন, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম। হক তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়। হকটা কি? যখন তাওরাত নাজিল হয়েছিল, তাওরাত ছিল কি? হক। যখন জাবুর নাজিল হয়েছে, জাবুর কি ছিল? যখন ইনজিল নাজিল হয়েছে, ইনজিল কি ছিল? যখন কোরআন নাজিল হয়েছে এবং সুন্নাহ এসেছে, কিয়ামত পর্যন্ত হক কি থাকবে? অন্য কোনো হকের মানদণ্ড থাকবে না। যদি কোনো বিষয়ে কোরআন এবং সুন্নাহর সাথে মেলে, এটা মানতে কোনো আপত্তি আছে না। আর যদি কোনো বিষয়ে কোরআন সুন্নাহর সাথে না মেলে, ছাড়তে কোনো আপত্তি আছে না। যদি ছাড়ি তাহলে কি আমি সন্ত্রাসী হয়ে যাব না? আর যদি মানি তাহলে কি আমি মৌলবাদী হয়ে যাব না? কোরআন এবং সুন্নাহর সাথে যা মেলে, এটা যদি আমি মেনে নেই, এটা কি আমার অপরাধ না? কোরআন এবং সুন্নাহ কি আল্লাহর পক্ষ থেকে আসেনি? এবং সে আল্লাহ কি মহাবিশ্বের পরিচালক নন? তো যদি আল্লাহর দাসত্ব করি আমি কি অন্যায় কিছু করছি? হ্যাঁ, এই দাসত্ব কেমন হবে? শৈথিল্যতা প্রদর্শন করা যাবে না, চরমপন্থা প্রদর্শন করা যাবে না। আপনি মধ্যমপন্থী থাকবেন। ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা। আল্লাহ পাক বলেছেন, এভাবেই আমি তোমাদেরকে মধ্যমপন্থী উম্মাহ করেছি, যাতে করে তোমরা সাক্ষী হতে পারো। আমরা আশপাশে অনেক নয়েজ শুনতে পাচ্ছি, কথাবার্তা। আমরা রিকোয়েস্ট করব, যারা নেহায়েত এখানে বক্তাকে দেখতে এসেছেন বা ভিডিও করতে এসেছেন বা ছবি তুলতে এসেছেন, আল্লাহর রাস্তায় বাসায় চলে যান। বাসায় গিয়ে আরামে শীতের রাতে লেপের তলে শুয়ে থাকেন, ফেসবুক ইউটিউবে লেকচার দেখেন। এখানে আপনাদের কোনো প্রয়োজন নাই। আর যারা এখানে এসেছেন দিনের জ্ঞান শিখতে, জানতে, সরাসরি ইলম অর্জন করতে, তাদের জন্য স্বাগতম, আহলান ওয়া সাহলান। আপনাদের জন্য আমি বসে আছি, আপনারাও আমার জন্য বসে থাকেন। যদি কারো কোনো প্রয়োজন থাকে, আপনি নীরবে চলে যাবেন, অন্য কাউকে ডিস্টার্ব করবেন না। আর আমি যে টপিকে কথা বলছিলাম,
এটা বলতে গিয়ে একটা জায়গায় এসেছি যে মহাবিশ্বে এমন একটা সময় ছিল যখন মানুষের অস্তিত্ব ছিল না। এটা বোঝাতে গিয়ে আপনাকে বললাম যে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সমস্ত নাম শিক্ষা দিয়েছিলেন। এরপর কি করেছেন? তার সঙ্গিনী সৃষ্টি করেছেন। কোথা থেকে? তার বুকের পাঁজরের হাড় থেকে। এই হাদিসটা এখনো বুঝতে পারি না। আমি অনেস্টলি বলছি, আসলেই বুঝি না যে নারীদেরকে সৃষ্টি করা হয়েছে, স্ত্রীদেরকে সৃষ্টি করা হয়েছে বাঁকা হাড় থেকে। তাদেরকে জোর করে সোজা করতে যেও না, তাহলে ভেঙে যাবে, আর ওই অবস্থায় ছেড়ে দিলে তারা বাঁকাই থেকে যাবে। উত্তম নসিহতের মধ্য দিয়ে তাদের সাথে চলতে হবে। ওয়াল্লাহি এর চেয়ে কঠিন কোনো হাদিস আমার জীবনে আমি পড়িনি এবং জানিও নি, বুঝিও নি। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলে গেছেন, নারীদের চেয়ে বড় কোনো ফিতনা আমি রেখে গেলাম না আমার উম্মতের পুরুষদের জন্য, এর চেয়ে বড় হাদিস এবং ফিতনাময় হাদিস আমি আখিরুজ জামানে দেখি না। আপনি একটু গভীরভাবে দেখলে দেখবেন প্রতিটা সেক্টরে ফিতনার মূল কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এক শ্রেণীর নারী, যারা আল্লাহর বিধান অনুযায়ী চলতে নারাজ। এবং যখন তাদেরকে পেট্রোনাইজ করা হয়, তখন আস্তে 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 সমাজে অশ্লীলতা, বেহায়াপনা, নগ্নতা, ফ্রি মিক্সিং এমনভাবে ছড়িয়ে পড়ে যে অনেক ক্ষেত্রে মুত্তাকি মানুষ তাদের ঈমান ধরে রাখতে পারে না। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের ঘরে ঘরে খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো স্ত্রী তৈরি করুন আমিন, এবং হাজারা আলাইহিস সালামের মতো স্ত্রী তৈরি করুন আমিন। আমাদের মেয়েদেরকে আল্লাহ ফাতিমা রাদিয়াল্লাহু আনহার মতো বানিয়ে দিন আমিন। আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো বোন তৈরি করুন আমিন। আমি যে দোয়াটা করলাম, এই দোয়াটা এত গুরুত্বপূর্ণ, যেটার ফলশ্রুতিতে একটা সমাজের শৃঙ্খলা, ব্যালেন্স টিকে থাকে। কে খাদিজা রাদিয়াল্লাহু আনহা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন কেউ ছিল না, তখন একজন নারী তার স্ত্রী তার সাথে ছিল, তার নাম খাদিজা রাদিয়াল্লাহু আনহা। সারা জীবন তিনি তার পাশে ছিলেন। এবং ওই যে গারে হেরায় যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে ডাকতেন, গারে হেরা যারা দেখে এসেছেন, হজ করেছেন, একবার উমরা করেছেন বা গিয়েছেন ওখানে, তারা জানেন যে এটা কত উঁচু। যুবক হয়েও আমরা সেখানে চড়তে হিমশিম খেয়ে যাব। খাদিজা রাদিয়াল্লাহু আনহা সেখানে খাবার পৌঁছে দিতেন, পানি পৌঁছে দিতেন। তার সম্পত্তি, তার সম্মান, তার মর্যাদা, তার ব্যাংক ব্যালেন্স, প্রতিপত্তি সব কিছু তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার দ্বীনের জন্য উৎসর্গ করে দিয়েছেন। খুব কম মানুষকেই জিবরাইল আলাইহিস সালাম সালাম জানিয়েছেন, তার মধ্যে একজন হচ্ছেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে খাদিজা আসছেন, তিনি যখন আসবেন তখন তাকে আমার পক্ষ থেকে সালাম জানাবেন।